বন্ধুরা, আজকে আমরা এসেছি কাকমারি আশ্রমের লাগোয়া করে কাকমারি খালের পাশে। তো এই খালটা আপনারা দেখতে পাচ্ছেন, এই খালটা কাকমারি হাটের সংলগ্ন। এই খালটা বরাবর সোজা চলে গিয়েছে তোমার প্রায় লাক্সবাগানের কাছাকাছি। একদিন এই খালটা কিন্তু একট খাল ছিল। তো আজকে চাষিদের উপকারার্থে এবং খালের পাশে যারা বাস করে তাদের সুবিধার্থে খালটা ছোট ছোট করে ফিশারি করা হয়েছে। সেই ফিশারি কিছু মাছ ছেড়ে চাষিরা ভীষণ, এই জলটা বাঁধা থাকে, চাষবাসে উপকৃত হয়। তো সাথে সাথে খালে প্রচুর মাছ হয়। এই মাছ দিয়ে পঞ্চায়েতের মাধ্যমে চাষিরা এবং গ্রামের মানুষ মিলে সেটাকে বিক্রি করে অর্থনৈতিক একটা সাশ্রয় হয় এখানকার মানুষের। তো দেখুন, এটা হচ্ছে এই খালটার নাম হ্যাঁ, তো কাকমারির খাল আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে যে রিমান ঝড় হয়ে গিয়েছে, সেই ঝড়ের খালের আশপাশে প্রচুর কলা গাছও পড়ে গিয়েছে এবং অনেক গাছও পড়েছে। তাতে জলের রং একটু ডিসকালার হয়েছে, হলেও বা খালে প্রচুর মাছও এখানে আছে। তো আমরা এখন কাকমারি মানে খালের পাশে আছি। তো দেখতে পাচ্ছ গরু বাছুরের প্রায় সমস্যাজনিত খাদ্যের ফলে এলাকার মানুষ গরু বাছুর বিক্রি করে দিচ্ছে। ও একজন ভদ্রলোক গরু কিনে নিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো সাথে সাথে আমরা এগুচ্ছি আরও। তো বন্ধুরা, আমরা আপনাদের কাছে এখনই যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন খাল বিস্তারিত। এই খালের অনেক পরিধি। তো সরকার থেকে খনন করেও তার পাট ভাগ করেও অনেকে বাড়ির সামনে ওঠা নেওয়ার ঘাটও করেছে। এই খালটার ওপারে অনেক মানুষ বাস করে। তো আগে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু এখন খালটা যেহেতু পাট ভাগ করা হয়েছে, সেহেতু এপার ওপারে মানুষের খুব একটা অসুবিধা যাতায়াতের নেই। কারেন্ট লাইন থেকে কারেন্ট গিয়েছে, শুধুমাত্র এখানে অসুবিধা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে জল সাপ্লাইটা প্রচুর খারাপ। মানে এপার ওপারে মানুষ জলটা পাচ্ছে না, কারণ সরকার থেকে যে জলটা সাপ্লাই হয়, এখানে যাতায়াত ব্যবস্থা খুব একটা খারাপ না হলেও যাতায়াত ব্যবস্থা একটু খারাপ আছে। এবং এই যে পাইপগুলো দিয়ে জল সরবরাহ করা হয়, সে জলগুলো এপার ওপারে দেওয়ার ভীষণ সমস্যা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরের যেসব বাড়িঘরগুলো আছে এপার ওপার মিলিয়ে, তো সবাই এখানে সব কিছুকে মানিয়ে গুছিয়ে নিয়ে এখানকার মানুষ বাস করে। তো খালে দেখেছো কতটা ডিপ। এখন জল শুকিয়ে এসেছে, চাষিরা চাষবাস করে খালে জল কমিয়ে ফেলেছে। এবং এই ফেলাবার জন্য ঝড়ের যে গাছগুলো পড়েছে তাতে জলের রং ডিসকালার হচ্ছে এবং মাছের অনেক ক্ষতি হচ্ছে। তো আমরা এখন এখানকার মানুষের বৈচিত্র্যমান যে জগৎ, তার ভিতরে এই দণ্ডমান খালের পাশে যেসব মানুষগুলো বাস করে এপার ওপার মিলে, তাদের সমস্যার কথাগুলো আমরা তুলে ধরলাম। তো বন্ধুরা, সবাই আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের এই সুন্দরবন ভিউ উইথ রঞ্জিত চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন এবং লাইক করবেন। ভালো লাগলে আপনারা